Hi, it's me Antara Anjum. This was my first time there and I was so late. এই কারণে মিউজিয়ামের ভিতরে আমি এন্ট্রি নিতে পারিনি। তাই মিউজিয়ামের মহলের ভিতর আমি ঘুরেছিলাম সেদিনটা, যেখানে ছিল আমাদেরই মতো অনেক মানুষ আর চলতেছিল নানান ধরনের ফটোশো। আর এটাই হচ্ছে ইন্টারেস্ট জায়গা, যেটা হচ্ছে ত্রিভুজ আকৃতির কাচের কাঠামো। সো ফার্স্ট টাইম মহল ঘোরার পরে চলে আসলাম মহলের বাইরের দিকে। এখান থেকেও প্যাভিলিয়ন গুলো দেখতে পাওয়া যায়। প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন। একটু পরে অলিম্পিক ফ্লেমের শো দেখা যাবে। আমার রাইট সাইডে রয়েছে প্যারিস প্লায়ার, যেটাকে আমরা রোলার কোস্টার হিসেবে চিনি। লুক এট দিস, এই তো অলিম্পিক ফ্লেম। এই জার্ডেনের মানুষ এটা দেখার জন্যই বসে সন্ধ্যা টাইমে। এটা ছিল সেকেন্ড টাইম, যেটা আমি কয়েকদিন পরে আবার চাই। মিউজিয়ামে থাকা ঐতিহাসিক জিনিস দেখার জন্য আমি খুবই ইন্টারেস্ট, তাই আবার চলে আসি। আসার পরেই জানতে পারি আজকে টিকিট কাটা হয়েছে। এখানে কোনো ধরনের ফিজিক্যাল টিকিট নেই, তাই আমরা টিকিট পাইনি। অনলাইনে টিকিট কেটে ডেট ফিক্সড করে পরবর্তী টাইমে আসি। লুভর মিউজিয়াম ওয়ান কাইন্ড অফ আমার ড্রিম লিস্টে পড়ে গিয়েছিল। এত ইন্টারেস্ট এটার প্রতি আমার, এট লাস্ট আমি ত্রিকোণমিতিকের ভিতর। নাও আমি মিউজিয়ামে থাকা জিনিসপত্র কিছুটা হলেও তোমাদেরকে শেয়ার করার ট্রাই করব। ফাইনালি লার্জেস্ট মিউজিয়ামে আমি। আর এখানে আজকে প্রচুর মানুষ ছিল। প্রতিনিয়ত অনেক মানুষজন হয়। বিভিন্ন দেশের টুরিস্টরা এখানে আসে প্রদর্শন করার জন্য। লুভর মিউজিয়ামে দেওয়ালে দেওয়ালে স্কেচ, কারুকার্য, ইভেন বিভিন্ন ছবি, সবই যেন কথা বলে। ঐতিহাসিক, যেগুলো জানা অজানার বাইরে ছিল আমাদের। এগুলো দেখার পরে যেমন জ্ঞান অর্জন হয়, তেমনি সেই সময়ের মানুষের জীবনযাপন কেমন ছিল, এমনকি সে সময়ের শাসক, সবকিছুই ফুটে ওঠে। দৈনিক প্রচুর মানুষের ভিড় হয় এখানে। দরজার উপরে উকিচা কারুকার্য আর ছাদের উপরে বড় বড় ফ্রেস্কো, যা ফরাসি পরিবারের রাজপ্রাসাদের কাহিনী আর ধর্মীয় গল্প ফুটে তোলে। এই ত্রিকোণমিতিক আকৃতির মিউজিয়ামের ভিতর যে রাজপ্রাসাদের মতো এত বড় মহল রয়েছে, সেগুলো দেখার পরে অবশ্যই আপনি আশ্চর্য হবেন। আর এর ভিতরে কারুকার্য, যা শোনা যায় কিছুটা স্বর্ণের ব্যবহৃত ডেকোরেশন, ফ্রেম, ভাস্কর্য রয়েছে। সে সময়ের ফরাসি জমিদারদের হীরে, রত্ন, জহুরাতের কিছু কালেকশন এই মিউজিয়ামে রাখা হয়েছে। আর এই হলো অরিজিনাল রাজাদের পরা মুকুট, যা আপনারা মুভিতে দেখে থাকেন। সেগুলোই মিউজিয়ামে কিছু অংশ কালেকশন করা, যা এখনো মহামূল্যবান যুগের পর যুগ। এবার চলুন 711 নম্বর রুমে আপনাদেরকে নিয়ে যাই। সেই মোনালিসার গল্প, যেটা আমরা ছোটবেলায় বই পড়ে শুনে এসেছি। প্রত্যেকটা জায়গায় অনেক মানুষ ছড়ানো থাকলেও মোনালিসার ছবি রাখা এই রুমটায় অনেক মানুষ ছিল। আর এটার কাছে গিয়ে ছবি, পিকচার তারাই তুলতে পারবে যারা হ্যান্ডিক্যাপ, মানে যারা টোটালি ডিজেবিলিটি। ভিঞ্চির এই আঁকা ছবি লুভর থেকে 1911 সালে হারিয়ে গিয়েছিল, তারপরে আবার পুনরুত্থান করা হয়েছে। এই ছবিটা বর্তমান বাজারের মূল্য $1 বিলিয়ন। এক হল থেকে আরেক হল, যার এক একটি হল ছিল বিশাল বড়। দেওয়ালে দেওয়ালে ছিল আদিম ফরাসি জমিদারদের ভাবভঙ্গির ছবি। বিভিন্ন আঁকা ছবি দ্বারা প্রকাশ্য ছিল যুদ্ধ, সাম্রাজ্য আর নারীদের প্রতি অত্যাচার। সেই সময় শাসক, জীবনযাপন, ধর্মীয় এবং মানুষের কর্মকাণ্ড ছবিতে ফুটে তোলা হয়েছে। তৎকালীন সময়ে মানুষ কতটা ভয়ানক ছিল, এখানে আসলে আপনি ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন। আর প্রত্যেকটা ছবির নিচে কাহিনী, কত সালে আঁকা হয়েছিল, কে এঁকেছে, সবকিছুই বিশ্লেষণতা দেওয়া আছে। এমনকি শিশুদেরকেও তুলে ধরা হয়েছে। আর এই জায়গাটি দেখার পরে আমার ম্যালেফিসেন্ট মুভিটার কথা মনে পড়ে গিয়েছে, যেখানে এসে ম্যালেফিসেন্ট তার উইন্সের জন্য অনেক যুদ্ধ করেছিল। বাট ম্যালেফিসেন্ট মুভির শুটিং এখানে হয়নি, এটা হয়েছিল ইংল্যান্ডে। বাস্তবিক অর্থে জায়গাটা দেখার পরে সেম লেগেছিল। অবশেষে লুভর মিউজিয়ামের আউটডোর দেখতে পেলাম ভিতর থেকে, যেখানে দাঁড়িয়ে সুন্দর প্যাভিলিয়ন গুলো আরো ফুটে ওঠে। লুভর মিউজিয়াম বিশ্বের 1 নম্বর মিউজিয়াম, যেটি দুর্গ থেকে রাজপ্রাসাদে পরিণত হয়েছিল। আর ফরাসি বিপ্লবের পর এটি একটি জাদুঘর হয়ে ওঠে। এরপরে আমরা আরেকটি কক্ষে যাই, যে কক্ষে কয়েকটি রুম ছিল, যেখানে ওদের ব্যবহৃত আসবাবপত্র যেমন লোহা, তামা, পিতল, এমনকি মাটির তৈরি জিনিসপত্র এই মিউজিয়ামে রাখা হয়েছে। এই পুরো জায়গাটা সুন্দরভাবে দর্শন করতে হলে আপনার অনেকটা সময় নিয়ে আসতে হবে। এটা হচ্ছে লুভর মিউজিয়ামের ছোট একটি কাঠামো। আপনাদেরকে যতটুকু পেরেছি শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন।